দোয়া করি যাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। দোদন ভাই দোদন ভাই দোয়া করি যাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আল্লাহুম্মা আমিন। আলামিন ইয়া রাহমানুর রাহিম ইয়া আল্লাহ। আল্লাহ আমার ভাই ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। আমি একবার সারাই আমিন কইলাম আল্লাহুম্মা আমিন। দোয়া একবার ভাঙিলাম। তো শেষ করে লাইলো বুঝলাম না। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মানে আমার ভাই বিরহমাতিকা আরহামার রাহিমিন এটা বলে হইলো কথা কি করে। আরে আপনারা মুনাজাত শেষ করছেন না? মুনাজাত শেষ করে লাইন হুজুরের দোয়া ছাইরা দিছে তো। হুজুরের দোয়া ছাইরা দিছে। হুজুরের দোয়ার মাঝখান দিয়া হুজুর একটা কথা স্মরণ হয়ে গেছে। বুঝেন না বিষয়টা? মানে হুজুরে মোনাজাত ধরছে, মোনাজাত ধরার মাঝখান দিয়া হুজুরের একটা কথা স্মরণ হয়ে গেছে। এখন মোনাজাত ভাঙ্গালাও, এটা কোনো সমস্যা নাই তো। হুজুর বলতেছে হুজুর মোনাজাত ভাঙ্গালাও, হুজুরের একটা নতুন একটা কথা বলবে, এটা আমরা শুনি। হুজুর কি বলেন বলেন। ভাঙ্গিলাও না মোনাজাত, ভাঙ্গিলাও। অনা বুঝছে না মোনাজাতটা ভাঙ্গিলাই তিনি কইতেছে। হ্যাঁ হ্যাঁ না না এটা সমস্যা নাই তো। মোনাজাত ভাঙ্গিলাইলে এটা কোনো সমস্যা নাই, এটা কোনো গুনাহ না, এটা মাকরুহ না। বুঝেন না? সিলেটি ভাষায় উনি সিলেটে উত্তরবঙ্গে না পশ্চিমবঙ্গে কই থেকে আসে, ভারত থেকে বক্তাটা আসে, অসাধারণ বক্তব্য, যে ওয়াজ মাঝখানে মাঝে মধ্যে আয়াত খালি ভুলে যায়, আর কোনো সমস্যা নাই। বুঝলেন নাই? আচ্ছা হুজুর বলেন কি, হুজুর কি কইতে লইছিল, কে লাগি দোয়াটা ভাঙছেন? মানে একজন আসছে আর কি বক্তা, মানে দোয়ার বাদে তো মানুষ সব চলে যায়, এই জন্য আটকা যেখানে আসছে এই জন্য হুজুরে দোয়া ভাঙ্গা লাইছে। এটা তো আর ইয়া না যে এটা বাকরু হবে বা এটা কাঁচা করতে হবে, এটা হারাম হবে, খেলাফে আওলা হইলে বিষয়টা এমন না। হুজুরে আবার বক্তব্য দিতেছে যাচ্ছিল আমার ভাই আবরছে দোয়ার পরে তো মানুষ থাকে না। আচ্ছা হুজুর পরে এখন কি কইতেছেন? আমার বাদে আর সবা আবার আসেনি, সবাও আছে না নি, সিন্নিউনি আসেনি না, সিন্নি নাই। আচ্ছা এবার গুলা কি সিন্নি নাই খাইবাই? অন্তত আমার হুজুরের বয়ান আমি তোমার শুনি নাই, তাই বেশ কইতা না, দুই চার কথা কইবা। এই বক্তা মানে কি লাগে আনে আমি বুঝি না। বাংলাদেশের মধ্যে সিলেটের মধ্যে খুব জনপ্রিয় ব্যক্তি, এটাকে আনে উদা আসে, জনগণও আসে, মানে স্টেজে যারা বসে আছে তারাও আসে, ওয়াজ কমিটির লোকও আসে, সবাই হাসতেছে, মানে হাসাহাসির খেলা খেলি আর কি। আচ্ছা এবার গুলা কি সিন্নি নাই খাইবাই? অন্তত আমার হুজুরের বয়ান আমি তোমার শুনি নাই, তাই বেশ কইতা না, দুই চার কথা কইবা। আর বাজে দোয়া করবো সবা বলে বাকি আলহামদুলিল্লাহ বাকায়দা আরো আছে। আল্লাহ আমরা সভা করবার মাহফিল করবার তৌফিক আতা ফরমাও। ভারতীয় ভাষায় সভা কর। মোনাজাত শেষ করে দিছে না, মানে শেষ করে দিছে। আসলে হুজুরের পরে আরো বক্তা আছে, কইছে মোনাজাত পরে আবার হইব আর কি। তো কি কইছে আমি ভালো করে বুঝছি না। তো বিনোদন পাইছে আর কি, জনগণ জাতি খুব বিনোদন পায় বক্তারা নিয়ে। আসলে ভাই ওয়াজটা মানুষ যাতে কিছু বুঝে, কিছু আমল করতে পারে, এটা সম্মানিত একটি জায়গা, এটার একটা মানে কদর আছে, এটার একটা মান আছে। এই মানটা আমার মনে হয় নষ্ট করে ফেলছে। এই বক্তা ওয়াজের মধ্যে বসছে, ওয়াজ করতেছে, জনগণ কে জানি আবার হাওয়া বাইর করে দিছে, বায়ু বাইর করে দিছে। এরপরে বক্তা গেছে গেছে ইত্যা, মানে এই হাসাহাসি, জনগণ হাসে, বক্তা হাসে, কমিটির লোক আসে। এরপরে আয়াত গেছে ভুললা, আয়াত স্বাভাবিকভাবে বলতে পারে, এটা নিয়ে খুব মিম হয়েছে, মারাত্মকভাবে সারা দেশে ট্রল হয়েছে। এই বক্তা আবার দেখলাম কোন মাইয়া নিয়ে নাকি, না এটা আমি বলতে চাই না, এরকম হাঁটাহাঁটি করতেছে ইয়ার মধ্যে, মানে শাহজালাল রহমতুল্লাহ মাজারের আশপাশে। তো এটা দেখলাম আরেকজনে ধরলো। তো এরকম ভাবে যদি মানে একজন বক্তার অবস্থা এটা হয় যে মানুষ তারে আনে বিনোদনের জন্য, ওয়াজের শোনার জন্য না, কিংবা ওয়াজ থেকে মানুষ কিছু শিখার জন্য না, দিন শিখার জন্য না, তাহলে হাসি তামাশার, রঙ্গ তামাশার একটা স্টেজ যদি হয়ে যায়, ওয়াজের মতো একটা পবিত্র জায়গা, ওয়াজের মতো একটি সম্মানিত জায়গা, তাহলে তো হচ্ছে দুঃখজনক আর কি হতে পারে। বাংলাদেশে, পৃথিবীর অন্য কোথাও এরকম হয় কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশে হয়। মানে এই রমজান মানে শীতকাল আসলে এটা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে মানুষ এই শীতকালে দিনের কাজ শেষ করে রাতের বেলা ওলামায়ে কেরামদের ওয়াজ শুনে হৃদয়টা বিগলিত করে আমল করার জন্য। কিন্তু সেই সোনালী দিনও এখন অতীত হয়ে গেছে, ওয়াজ মাহফিল যেন এখন একটা ঠেলাঠেলির একটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। অতএব আমাদের উচিত আলেমদেরকে দাওয়াত দেওয়া, যারা গভীর থেকে ভিতর থেকে কথাগুলো বলেন, জাতির দরদ নিয়ে কথাগুলো বলেন।